প্রেস বিজ্ঞপ্তি এটা কেন্দ্রীয় প্রকল্প সমূহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন P&R দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন MGNRESG-GS, PMAY-G, PMGSY, DAY-NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের 27 মে 2026 তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 2022 সালের মার্চ মাস থেকে বন্ধ থাকার পর রাজ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ পুনরায় দ্রুত চালু হতে চলেছে। প্রায় 2.56 কোটি জব কার্ডধারী মজুরিযুক্ত কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, সমক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যসূচির কাজ সম্পন্ন হয়েছে। VBG-Ramji এর যে সেকেন্ড পার্ট, জুন মাসে নারেগা চলবে, 1 জুলাই থেকে জি-রামজি শুরু হবে। সারা দেশে 1 জুলাই 2026 থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ চালু হবে। সমস্ত প্রস্তুতিমূলক কাজ, যেমন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি, বিভিন্ন নিয়ম প্রণয়ন, শেয়ারিং কমিটি গঠন এবং সমস্ত অংশীদারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই চলছে। নতুন নির্দেশাবলী মোতাবেক যোগ্য জব কার্ডধারী পরিবারগুলি এক অর্থবর্ষে 125 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থানের অধিকারী হবেন এবং আইন নির্ধারিত 60টি কর্মহীন দিনের সংস্থানও থাকবে। প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে 60-40 অনুপাতে ভাগ হবে। আশা করা হচ্ছে যে এই প্রকল্পের বার্ষিক ব্যয় 12,850 কোটি টাকা অতিক্রম করবে।